Welcome to my class, dear student. I hope you all are well by the grace of Almighty Allah. Today I have present towards you with new class. This is MD Mohitur Rahman, Assistant Teacher English, Darul Hussain Government High School, Meghna, Kumilla. Dear student, today's topics is English second paper, class 6, 7 and for 8. Topic is punctuation and capitalization. So dear guys, let's go the class. Punctuation marks. As punctuation marks, we know full stop, semicolon, comma, colon, colon dash, the question marks, note of exclamation, apostrophe, inverted comma or quotation mark, hyphen. Today we will discuss about full stop, comma, the question mark, note of exclamation, apostrophe, inverted comma. Firstly, we will discuss about full stop. Dear student, we can use full stop after assertive sentence, imperative sentence, optative sentence. For your better understanding, I want to say that আমরা assertive sentence যে সকল ক্ষেত্রে ফুল স্টপ যেসব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে assertive sentence অর্থাৎ হাবোধক নাবোধক যে বাক্য অর্থাৎ বর্ণমূলক বাক্যের শেষে, ইম্পারেটিভ বাক্য সেন্টেন্স যে বাক্য দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ বোঝায় সেই সেন্টেন্সের শেষে, এবং অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ যে বাক্য দ্বারা দোয়া কামনা আশীর্বাদ করা হয় সেই বাক্যের শেষে আমরা ফুল স্টপ বসাতে পারি। এছাড়াও অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে অর্থাৎ কোনো বড় শব্দকে বা আলাদা আলাদা কতগুলো শব্দকে শুধু প্রথম অক্ষর দ্বারা যখন প্রকাশ করা হয় তখন সেটাকে অ্যাব্রিভিয়েশন বলে। সেই আলাদা আলাদা শব্দগুলোকে যখন সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে তাদের প্রত্যেকটার পরে ফুল স্টপ বসে, যেমন MA মাস্টার অফ আর্টস, BA ব্যাচেলর অফ আর্টস, MP ইউনো, SSC, এগুলো প্রত্যেকটি একটি ফুল মিনিং আছে। আগে আমরা মিস্টার এবং মিসেসের পরেও ফুল স্টপ ব্যবহার করতাম, বাট মিস্টার অ্যান্ড মিসেস আর নট অ্যালাউড ইউজ অফ ফুল স্টপ ইন দ্য মডার্ন টাইম। অনেক আধুনিক ইংরেজিতে এখন আর এই মিস্টার এবং মিসেসের ফুল স্টপ ব্যবহার করা হয় না। তো ডিয়ার স্টুডেন্ট, I hope you have understood where we are to use full stop. Let's go to the next page. Now I will discuss about use of comma. Dear student, notice the example: Nipa, Hafiz, Johnny, Moni and Sani are coming. এখানে আমরা সমজাতীয় অনেকগুলো শব্দ অর্থাৎ নাউন, এই সবগুলো নাউন একসাথে বাক্যে ব্যবহার করেছি। যেহেতু সমগোত্রীয় সমজাতীয় শব্দ সেহেতু এদের প্রত্যেকটার উপর আমরা কমা ব্যবহার করেছি। বাক্যে তোমরা এটা এরকম দেওয়া থাকবে না, তখন তোমরা কিভাবে চিনবে? যদি দেখো যে অনেকগুলো এরকম শব্দের পর এন্ড দ্বারা দুটি শব্দ শেষের দিকে যুক্ত আছে, তখন তোমরা অবশ্যই পরীক্ষার সময় প্রত্যেকটার শেষে কমা বসিয়ে দিবে। রিপোর্টেড ভার্বের যে রিপোর্টেড স্পিচ যেখানে থাকে তার দুই পাশে আমরা ইনভার্টেড কমা বসাই, ঠিক তার আগেই অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে বা রিপোর্টিং ভার্বের আগে। যদি রিপোর্টিং ভার্বটা পরে থাকে তাহলে আগে, যদি শুরুতে থাকে তাহলে তারপরে কেমন কমা ব্যবহার করতে হয়, এটা আমরা নেরেশনের ক্ষেত্রে করি। কন্ডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লোজ অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের দুটি ক্লোজের মাঝে আমরা কমা ব্যবহার করি, অর্থাৎ ইফ দ্বারা যে বাক্যগুলো হয় সেগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তাদের মাঝখানে কমা বসে। তাছাড়া ইয়েস নো যদি থাকে কোনো বাক্যে,
তাহলে ইয়েস এবং নো এর পরে কমা বসে। ডেট, অ্যাড্রেস, প্লেস, অর্থাৎ যদি কোনো বাক্যে মাস, বছর এগুলো থাকে বা পাশাপাশি দুটি ঠিকানা বা স্থানের নাম থাকে, তাহলে এই তারিখ এবং সালের মাঝে কমা বসে এবং পাশাপাশি দুটি স্থান থাকলে তাদের মাঝে কমা বসে। এ পর্যায়ে আমরা আলোচনা করব ইউজ অফ দ্য কোয়েশ্চেন মার্ক। এটা খুব ইজি একটা ব্যবহার। সেটা হচ্ছে যদি কোনো বাক্যে প্রশ্ন বোঝায় তাহলে সেই বাক্যে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। তো প্রশ্নের গঠনটা নিয়ে আমি এই পর্যায়ে আলোচনা করব। যদি কোনো বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব, এ ভার্ব মানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট থাকে, তাহলে সেই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। অথবা ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট যদি থাকে, তাহলে সেই বাক্যের শেষেও প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন হু আর ইউ, এটা একটা ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তেমনিভাবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট একটা ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরও আমরা এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। সো দ্যাট ইজ হোয়াই ইট ইজ ক্লিয়ার দ্যাট আফটার এনি কোয়েশ্চেন সেন্স উই উইল ইউজ কোয়েশ্চেন মার্ক। নেক্সট সেগমেন্ট ইজ নোট অফ এক্সক্লেমেশন। এই পর্যায়ে আমরা নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ এক্সক্লেমেশন চিহ্নের ব্যবহার নিয়ে আলোচনা করব। যদি কোনো বাক্যের শুরুতে হোয়াটে অথবা হাউ থাকে, অর্থাৎ যদি বাক্যটা দ্বারা বিস্ময়, দুঃখ, বিষাদ এগুলো বোঝায়, তাহলে সেই বাক্যের শুরুতে হোয়াটে বা হাউ বসে, অর্থাৎ আনন্দ, দুঃখ, বিস্ময় বোঝায়, তাহলে সেই বাক্যের শুরুতে হোয়াটে অথবা হাউ বসে। অর্থাৎ যদি কোনো বাক্যের শুরুতে হোয়াটে এবং হাউ দেখে অথবা এলাস থাকে, তাহলে হোয়াটে হাউ থাকলে বাক্যটির শেষে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে হয়, অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করতে হয়। আর এলাস থাকলে তার পরপরই নোট অফ এক্সক্লেমেশন ইউজ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অ্যাপোস্ট্রফি পসেসিভ কেসের ক্ষেত্রে আমরা যেভাবে পসেসিভ কেসটা তৈরি হয় সেটা হচ্ছে নাউন প্লাস এস, সেই নাউনের শেষে এসের আগে আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। এটা পসেসিভ কেস তৈরি করার জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। এছাড়া কন্ট্রাকশন অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস নট অথবা না এই প্রনাউন প্লাস অক্সিলারি ভার্ব যদি আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে। এখানে দেখো ক্যান প্লাস নট ইকুয়াল টু কান্ট, অর্থাৎ এখানে এই অ্যাপোস্ট্রফি আরেক নাম হচ্ছে লোপ চিহ্ন। কোনো ওয়ার্ড থেকে কোনো লেটারকে অর্থাৎ অ্যালফাবেটকে যদি বিলুপ করতে চাই, তাহলে আমাদের সেখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার করতে হয়। এমনিভাবে সালের ক্ষেত্রেও যদি শেষের দুইটা ডিজিট আমরা ইউজ করতে চাই, তাহলে অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। এমনিভাবে যেমন গ্রোসারিজ, বুচার্স এগুলা পসেসিভের মতোই, সেক্ষেত্রেও আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি। ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিচের উভয় পাশে, অর্থাৎ কোনো কোটেশন যদি দেওয়া হয় তাহলে তার উভয় পাশে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। অথবা কোনো কবিতার লাইন বা গল্পের কোনো উদ্ধৃতি যদি দেওয়া হয়, তাহলেও সেখানে এই ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। যেমন ফাদার সেড টু মি, আই শ্যাল মিট ইউ টুমরো। ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। এরপর যে আমরা ক্যাপিটাল লেটার নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, at this stage I will discuss about capitalization. The first word of sentence, প্রত্যেক বাক্যের প্রথম অক্ষরটাই ক্যাপিটাল লেটার হয়। যেমন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, এখানে থ্যাঙ্কসের টিটা ক্যাপিটাল লেটার হয়েছে। এমনি প্রত্যেকটা সেন্টেন্সের ফার্স্ট লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। The first word in a quotation,
যখন আমরা দেখব বাক্যে ন্যারেশনের ক্ষেত্রে সেটা হয় রিপোর্টিং ভার্বের পরে রিপোর্টেড স্পিচের উভয় পাশে, অর্থাৎ এটা কোটেশন, এটার উভয় পাশে ক্যাপিটাল লেটার যে ইনভার্ট কমা হয় তখন মাঝখানে যে বাক্যটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সেই রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষরটা অর্থাৎ ফার্স্ট লেটার উইল বি ক্যাপিটাল লেটার অলওয়েজ। নেম অফ এনি পারসন, প্রপার নাউন, অর্থাৎ যদি কোনো প্রপার নাউন বাক্যের শুরুতে, মাঝে এবং শেষে যেখানেই থাকুক সেটা ক্যাপিটাল লেটার হবে। ফর এক্সাম্পল আই নো করিম, এখানে করিম যেখানেই বসুক সেটা একটা প্রপার নাউন, সেই জন্য এটা ক্যাপিটাল লেটার হয়েছে। রহিম ইজ এ গুড বয়, রহিম এখানে প্রপার নাউন, সেই জন্য এটা ক্যাপিটাল লেটার হয়েছে। দে ফান উইথ রতন, এই রতন একটা মানুষের নাম, সেই জন্য এটা ক্যাপিটাল লেটার হয়েছে। দ্য ওয়ার্ড দ্যাট নেমস ইউরসেলফ, অর্থাৎ আই প্রনাউন হিসেবে বাক্যের যেখানেই বসুক, আই প্রনাউন হিসেবে বাক্যের যেখানেই বসুক, শুরুতে শেষে মাঝখানে সেটা সবসময় কি হয় ক্যাপিটাল লেটার হয়। ফর এক্সাম্পল মাই ফ্রেন্ড অ্যান্ড আই লাভ হর্সেস, আই বাক্যের মাঝখানে হয়েছে বাট এটা ক্যাপিটাল লেটার হয়েছে। দ্য নেম অফ ডেজ, মান্থস অ্যান্ড হলিডেজ, এর দ্বারা বোঝানো হচ্ছে মাসের নাম, দিনের নাম এবং হলিডেজগুলো প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন থার্সডে, এটা হচ্ছে একটা দিনের বা বারের নাম, এটা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে। নভেম্বর একটা মাসের নাম, তার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, নাও আই উইল ডিসকাস অ্যাবাউট the names of streets, cities, states, book, newspapers, trains and ships begin with a capital letter, অর্থাৎ কোনো রাস্তার নাম, কোনো শহরের নাম, কোনো দেশের নাম, বইয়ের নাম, পত্রিকার নাম, ট্রেন এবং শিপ অর্থাৎ বড় জাহাজ, এগুলোর প্রথম অক্ষর begin with capital letter, অর্থাৎ প্রথম অক্ষরটা বড় হাতের হয়। যেমন পাম এভিনিউ, এটা একটা রাস্তার নাম, পিটা এই কারণে বড় হাতের অক্ষর হয়েছে, এটাও বড় হাতের অক্ষর হয়েছে। দ্য অ্যারাবিয়ান, এখানে এটা একটা অ্যারাবিয়ান নাইটস, এটা একটা বড় গ্রন্থের নাম, তার জন্য তার প্রত্যেকটা প্রথম অক্ষর বড়হাতের হয়েছে। ক্যালিফোর্নিয়া একটা বড় শহরের নাম, তার জন্য তার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে। তো সো ডিয়ার স্টুডেন্ট, দিস ওয়াজ মাই টুডেস ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্লাস। I hope you will follow my class and you have enjoyed my class. And for your better information, I want to say that to get clear video, visit our YouTube channel. যদি তোমরা ক্লিয়ার ক্লাসগুলো দেখতে চাও, লেখাগুলো স্পষ্ট দেখতে চাও, তাহলে DHGHS অনলাইন ক্লাস নামে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা তোমরা সার্চ দিয়ে দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমরা পাশে যে বেল আইকন দেখবে সেই বেল আইকনে ক্লিক করে অল দিয়ে দিবে, তাহলে যতগুলো ক্লাস আমরা পাঠাবো সবগুলো ক্লাস তোমরা পেয়ে যাবে এবং তোমরা তোমাদের শ্রেণী উপযোগী ক্লাসগুলো, তোমাদের শ্রেণীর জন্য যে ক্লাসগুলো দেওয়া হবে প্রত্যেকে তার শ্রেণী ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। এই করোনার দুর্যোগ সময়ে এই ক্লাসগুলো তোমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ উইল follow our classes and stay at your home safely. Allah Hafiz. Assalamu alaikum.